কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও দুর্বৃত্তদের হামলায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বালুখালীর ঝুমেরছড়ায় পাহাড়ি ধসের মাটি চাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ক্যাম্প ৮-এ নানার বাড়িতে বেড়াতে গেলে এই দুর্ঘটনার কবলে পড়ে সিফাতুল্লাহ নামের এই কিশোর। নিহত সিফাতুল্লাহ নাইখিংছড়ির ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকার মোহাম্মদ আলমের ছেলে। অপরদিকে বালুখালী ক্যাম্প ১১-র মরা গাছতলা নামক এলাকায় পাহাড় ধসে আনোয়ার হোসেন নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই ক্যাম্পের F1 ব্লকের দিল মোহাম্মদের ছেলে। একই রাতে ৩:৩০টার দিকে ক্যাম্প ৪ এক্সটেনশনের ডি ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদ নামের এক যুবককে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে জবাই করে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত নূর মোহাম্মদ ক্যাম্প ৪ ব্লক ডির মৃত আলী আহমদ নূরছোবা দম্পতির ছেলে। সে ক্যাম্প ৪-এর ব্লক পাহাড়ের দায়িত্বে ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন। বিশেষ করে গত রাতে যে প্রবল বর্ষণ হয়েছে, সে বর্ষণে আমাদের ক্যাম্প ৮ এবং ১১-তে দুটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেই পাহাড় ধসে ২ জন লোক নিহত হয়েছে। আমরা থানা পুলিশ এপিবিএন এবং ফায়ার সার্ভিস সকলের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করি এবং সহায়তা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এছাড়া গত রাতে ক্যাম্প 4-এর ইস্ট ব্লকে E3 ব্লকে একটা মার্ডার হয়েছে। অজ্ঞাতনামা কিছু রোহিঙ্গা সন্ত্রাসীরা একজন পাহাড়াদার রোহিঙ্গাকে হত্যা জবাই করে চলে গেছে। সেটা আমরা করে পোস্টমর্টম পাঠানো হয়েছে। আর পাশাপাশি গত ২-৩ দিনের প্রবল বর্ষণে উখিয়াতের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে এবং কিছু কিছু জায়গায় রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। এ বিষয়ে আমরা থানা পুলিশ এবং উখিয়া উপজেলা পরিষদ সহ সকলে সম্মিলিতভাবে কাজ করছি এবং বিশেষ করে পাহাড় ধসের বিষয়ে যারা পাহাড়ের উপরে বসবাস করে, টিলার উপর বসবাস করে, তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসন সহ আমরা সকলে মিলে একযোগে কাজ করছি। রিপোর্ট করেছেন বান্দরবান প্রতিনিধি ইসমাইলুল করিম, NN TV।